সীমান্তের নাব নদী। নদীতে নেই আগের মতো শত শত ট্রলার নিয়ে মাছ শিকার, শুধু নদীতে টহল দিচ্ছে উপকূলরক্ষী বাহিনী, কোস্টগার্ড। নাব নদীর জলসীমার ওপারে মিয়ানমার। সীমান্তের অন্তত ৩ কিলোমিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে চলছে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ। এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করতে ছুটছে গুলি ও গোলাবারুদ। সীমান্তের বাসিন্দারা জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত টেকনাফের নীলা, সাবরাং ও শাহপুরের দ্বীপসহ কয়েকটি এলাকায় নাব নদীর ওপারে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ হচ্ছে। মাঝে মধ্যে ভারী গোলাবর্ষণের বিকট শব্দে কেঁপে উঠছে এপারের সীমান্তের জনবসতি। এতে আতঙ্কে স্থানীয়রা। গোলাগুলি করার জড়িয়ে আর তো বেশি বই লাগে, ডর লাগে আর জানি পারি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কয়েকদিন বন্ধ থাকার পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে ব্যাপক সংঘর্ষ চলছে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, মিয়ানমারের গোলাগুলির কারণে ক্ষেত কামারে যেতে পারছেন না কৃষকরা। ওখান থেকে ছোড়া গুলি আমাদের এই 9 নম্বর ওয়ার্ডে ক্যাম্প ইনচার্জের অফিসে ঢুকছে। আর বিগত কয়েকদিন থেকে এই সীমান্তে খুব বেশি উত্তেজনা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে নতুন করে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সেনা ও বিজিবির 138 জন সদস্য, যাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও 2 জন মেজর রয়েছেন। তাদেরকেও দ্রুত স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। অতীতে যে প্রক্রিয়া আমরা তাদের ওখান থেকে পালিয়ে আসা বিজিপি অর্থাৎ মায়ানমার বর্ডার গার্ডের সদস্য এবং সেনাবাহিনীর সদস্য সহ যারা পালিয়ে এসেছিল তাদেরকে যেভাবে আমরা ফেরত পাঠিয়েছি, একই প্রক্রিয়ায় আমরা এখন যারা পালিয়ে এসছে তাদেরকেও আমরা ফেরত পাঠাতে পারবো বলে আমরা আশা করছি। মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সজাগ রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।